হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ঝটপট রান্নাটা করতে হবে, যেহেতু কম সময়ের মধ্যে টেস্টি খাবার চাই সবার। তো তাই জন্য লেগে পড়লাম কাজে। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো কড়াই তেল গরম না হতে হতে দিয়ে দিলাম একটা একটা করে, সব ভেজে তুলে নেব। আর তার এদিকে মশলাটা রেডি করে নিতে হবে। এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস, আর 2 টুকরো রসুন, এটা বেটে নেব। আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে নয়, বাটলে তেতো ভাবটা ছাড়ে না। আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে মাছ দিয়েছিলাম, প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে চট জলদির মধ্যে। তো এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে নুন, লঙ্কা, হলুদ, একটু লঙ্কা গুঁড়োও সামান্য আমি দিয়েছি। তো আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে ইচ্ছা হয় সেরকম দেবেন, না দিলেও হতে পারে। যেহেতু কাঁচা লঙ্কাটা আমার ঝাল ছিল না, তাই জন্য আমাকে একটু লঙ্কা গুঁড়ো দিতে হয়েছে। তারপর মশলাটা ভালো করে একটু ভেজে নিয়েছি, মানে বেশি ভাজলে তো তিতে লাগবে, বেশি ভাজা যাবে না। একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিয়েছি, সরষা বাটায় জলটা দিয়েছি। আর সামান্য পরিমাণে আরেকটু জল দিয়েছি যাতে মাছগুলো ডুবে যায়। যখন মাখা মাখা হয়ে আসবে একেবারে, তখন নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার এই যে সর্ষে খয়রা টানটানা রেডি। কোনো ঝামেলা নেই, চট জলদি। কেউ যদি বলে টেস্টি খাওয়া চাই, তো চট জলদি বানিয়ে দিন। বেশি ঝামেলার দিকেও যেতে নেই, বেশি খাটাখাটনিও করতে নেই, সব দিক থেকেই ভালো। তো আজকের মেনুতে ছিল পটল ভাজা, কুমড়োর তরকারি, আর যেটা স্পেশাল সর্ষে খয়রা। আর এখানে ছিল হেঁচড় দিয়ে আবার মাংস, আর এখানে চাটনি। ব্যাস, আমার প্লেটটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার খাওয়ার পালা, অনেকটা দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তো স্পেশাল যেটা হলো সর্ষে খয়রা, তো খয়রা মাছে প্রচুর কাটা, আপনারাও জানেন। তো একটু ভালো করে খেতে হবে, নাহলে গলায় বিঁধে গেলে আবার বিপদের শেষ নেই। তো আজকের মতো টাটা। আরে বাবা, যা না দেখে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন।